হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগ নয় কোনো মোটো ব্লগ। সো আমি আছি একটা সুন্দর জায়গাতে, মাঠের ভিতরে, আর সাথে আছে আমার এক ফ্রেন্ড অ্যান্ড আমার বাইক, স্কুটি বাইকটি আছে। আজকের ভিডিওটা হচ্ছে আমি গত 3 মাস আগে যে অ্যাকশন ক্যামেরাটি কিনেছিলাম সেটি সম্পর্কে লং টার্ম রিভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। সো গত 3 মাস আগে আমি কি ক্যামেরা কিনেছিলাম এবং কোন কোম্পানির ক্যামেরাটি কিনেছিলাম সেটা সম্পর্কে 3 মাস যাবৎ ভিডিও করার পরে কোনো সমস্যা ফেস করছি কিনা অ্যান্ড কী সুবিধা আছে এই ক্যামেরাতে, মোটামুটি লং টার্ম একটা রিভিউ মূলত দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে, এবং এই ক্যামেরাতে কী সুবিধা আছে অ্যান্ড এই সময়ে যে আপডেট যে অ্যাকশন ক্যামেরাগুলো আসছে সেই পরিপ্রেক্ষিতে আমি এই অ্যাকশন ক্যামেরাটি কেন কিনেছি সেটা সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো। তো চলেন শুরু করা যাক। তো আমি কিনেছিলাম DJI ব্র্যান্ডের অ্যাকশন 2 ক্যামেরাটি, যেটির লঞ্চ ডেট ছিল কিন্তু গত 3 বছর আগে, প্রায় 3.5 বছর বলতে পারেন। রিলেটিভির ক্রেডিট কার্ড দিয়ে যেহেতু অফার ছিল সেখান থেকে আমি নিয়েছিলাম। তো গত 3 মাস আগে আমি ইন্ডিয়াতে গিয়ে আমি আমার ফ্লিপকার্টে থেকে এটি একটা অফারে কিনেছিলাম। সেই সময় যে বিগ ডিলের অফার চলছিল ফ্লিপকার্টে, সেইটি কিনেছিলাম ক্রেডিট কার্ড দিয়ে। এরপরে যদি বলি এর বিল কোয়ালিটির কথা, তাহলে এটির বডি কিন্তু অত্যন্ত প্রিমিয়াম মেটাল দিয়ে তৈরি, যা অন্যান্য অ্যাকশন ক্যামেরার তুলনায় এটিকে একটি প্রিমিয়াম লুক দিয়েছে এবং অনেকটাই টেকসই করে তুলেছে। এবং ইমেজ ও ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে অন্যান্য ক্যামেরার মতোই কিন্তু এটি পেশাদার। সো আমি এখন যে রেজুলেশনে ভিডিও করছি সেটি হচ্ছে ফ্রেম হচ্ছে 1080 এবং 24 FPS এর একটি ভিডিও অ্যান্ড রক স্টাডি চালু আছে। কেমন ভিডিও হচ্ছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন, অ্যান্ড সূর্যের নেগেটিভিটি কোনটার কি ভিডিও সেটা আপনি বুঝতে পারবেন। সো এটি কিন্তু হচ্ছে রেকর্ড হচ্ছে 1080/60 FPS এর FPS-এ রেকর্ড হচ্ছে। সো আমি কিছু শর্ট দেখাবো। 60 মিনিমাম যে রেশিওটা আমরা আপনার রেকর্ড করি সেইটাতেই আমি ভিডিওটা রেকর্ড করে কিছু দেখাবো অ্যান্ড হাইয়েস্ট রেজুলেশন পর্যন্ত যাব। সো এটাতে কিন্তু ফেসবুকের যে ভিডিও রেশিওগুলো আছে মিনিমাম সেগুলো দেওয়া আছে, এবং এটি রেকর্ড হচ্ছে 2.7K 60 FPS আর রক স্টাডি অন আছে। দেখতে পাচ্ছেন কেমন রেজুলেশন আসছে, পেছনে সর্ষে ক্ষেত আছে। সো দেখতেই পাচ্ছেন। অ্যান্ড স্ট্যান্ডার্ড যে ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু না, এটা নন ওয়াইড, কোনো ওয়াইড অ্যাঙ্গেলে মানে দেওয়া নেই। এখানে ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে 3টা পর্যায়ে আছে। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে মিনিমাম অনলি ওয়াইড অ্যান্ড একটা আছে আলট্রা ওয়াইড। এটা একটা সুবিধা হচ্ছে এই ক্যামেরার GoPro থেকে, আমি এটাই বেটার মনে করেছি অ্যান্ড বাজেটেবল। এখন যেহেতু অ্যাকশন 5 আসছে সে তার পরিপ্রেক্ষিতে এটা অনেকটাই বাজেটেবল হিসাবে আমি নিয়েছিলাম। আমি অনেক রিভিউ দেখার পরে তারপরে এই ক্যামেরাটি কিন্তু নিয়েছিলাম। সো এই ক্যামেরাটা কিন্তু আলট্রা ওয়াইড, 155 ডিগ্রি আলট্রা ওয়াইড কাজ করে, অনেকটা জায়গা নিয়ে আর কি। সো সেটা আমি দেখাবো। আর সো এটি কিন্তু চলছে 4K 120 FPS-এ অ্যান্ড রেজুলেশন কেমন সেটা আপনি বুঝতে পারবেন। এর যে সেটিং এবং ইউজার ম্যানুয়াল সেটি কিন্তু অনায়াসে যে কেউ মানুষ বুঝতে পারবে। এটির ম্যাগনেটিক কেস ছাড়াই ক্যামেরা ইউনিটটি কিন্তু অনেকটাই কিউট দেখতে, এবং এর কেসটিও কিন্তু শক্তিশালী ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছে। এবং উপরের মেইন ক্যামেরা ইউনিটটি উইদাউট কেস পানির নিচে 10 মিটার অবধি অনায়াসে যেতে পারে। এর রক স্টাডি মোডটি অন থাকলেই বাইকের ঝাঁকুনি এবং দৌড়ানোর ক্ষেত্রে আপনি স্মুথলি ভিডিও পাবেন, আর ভার্টিক্যাল ভিডিও নর্মালভাবেই এক পাশ করেই করতে পারবেন। সো গত 3 মাস ব্যবহার করার পরে কিন্তু আমি GoPro বলেন এবং যে আদার যে আপডেট যে অ্যাকশন ক্যামেরা বলেন DJI-এর অ্যাকশন 5 পর্যন্ত আসছে, তার থেকে আমি মনে করি যে বেটার রেজাল্ট পাচ্ছি। কম দামে অনেক আমি বাজেটেবল এতে কিনেছিলাম। সো এই ক্যামেরাটি কিনেছিলাম আমি 14,000 ইন্ডিয়ান রুপি, 14,500 সামথিংয়ে কিনেছিলাম। ক্রেডিট কার্ড অফার ছিল, মূল দাম ছিল 19,000 প্লাস ছিল, 19,000 রুপি। সো আমি অনেক কম দামেই মোটামুটি এটা জোগাড় করতে পেরেছি। সো এটা কিন্তু ডুয়েল স্ক্রিনের একটি ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা।
সো এই ক্যামেরাতে যে ওয়াইড অ্যাঙ্গেলে যে 3টা সেকশন আছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। সো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা দেখছেন সেটা কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল যেটা ওয়াইড অ্যাঙ্গেল। তো চলেন পরবর্তী যে এতে শিফট করি। অ্যান্ড এখন যেটা দেখছেন সেটা কিন্তু অনলি ওয়াইড অ্যাঙ্গেল, জাস্ট ওয়াইড। এই দেখতেই বুঝতে পারছেন যে কতটা ওয়াইড অ্যাঙ্গেল, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু একদম র ফুটেজ আর কি, 2.7K ফ্রেমের 60 FPS এর। সো এটা ওয়াইড অ্যাঙ্গেল। এখন আলট্রা ওয়াইডটাই শিফট করব, দেখি কেমন দেখায়। এখন যেটি দেখছেন সেটি কিন্তু আলট্রা ওয়াইডে আছে। এটা পুরো আপনার আশেপাশের যেটা আছে সেটা কিন্তু সবটাই ক্যাপচার করতে পারবে আর কি। আপনার পুরোটাই 155 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার ভিডিওটি করবে আলট্রা ওয়াইড। এইটা কিন্তু সবথেকে বড় একটা ফিচার আছে। আমি এই ক্যামেরাতে কি মাইক্রোফোন ইউজ করছি, এখন বর্তমানে আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না। অ্যান্ড এই ক্যামেরার কিন্তু যে ইনবিল্ট যে মাইক্রোফোনটা, এটা কিন্তু অসাম, অনেক একটা শক্তিশালী কিন্তু একটা মাইক্রোফোন। আপনি আমার কথা শুনলেই বুঝতে পারবেন। অ্যান্ড নয়েজ রিডিউশনও অন করা আছে এখানে, আপনি নয়েজ রিডিউশন সহ বিভিন্ন সেক্টর পেয়ে যাবেন। সো এখন যেই মোডে ভিডিও করছি, সো এই ফিচারটি কিন্তু অনেকটা একটা জোস ফিচার। সো এইটা ফিচারটা আমার অনেকটাই ভালো লাগছে। আপনি যেখান থেকে ভিডিও করেন না কেন, আপনি কিন্তু আপনার ফ্রেম রেশিও অনুযায়ী এই সোজা একদম স্টেবল ফুটেজটি পাবেন। সো আমি এই যে দূর থেকে দিলাম, আমি ঘোরালে কিন্তু আমি সেরকম সোজা থাকছি, যেটা দেখতে পাচ্ছেন একদম সোজাভাবেই থাকছি। আমি যেখানেই ঘোরাই না কেন আমি এই র ফুটেজটি সোজাভাবেই পাবো। আমি আবারও ঘোরাচ্ছি, দেখেন একদম পুরো আমাকে পুরোপুরিভাবেই সোজাভাবেই দেখাচ্ছে। এইটা কিন্তু অনেকটা আমার কাছে জোস লাগছে। সো এই ক্যামেরার কিন্তু আদার্স ব্লগ, যে আমি একটা ট্রাভেল ব্লগ করেছিলাম অ্যান্ড একটা মানে মোটো ব্লগের একটা ইন্ট্রো করেছিলাম, সেটা কিন্তু আপনারা দেখেছেন। ওইটা আমি আই বাটনে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন যে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড আর মোটো ব্লগিং, এখন রানিং মোটো ব্লগিং এখনও শুরু করতে পারিনি। সো করব, মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, ম্যানেজ করতে পারতেছি না, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এখন বর্তমানে যেতে পারতেছি না, যার কারণে আমি এর যে মাইক্রোফোনটা আমি ম্যানেজ করতে পারতেছি না, টাইপ সি যে মাইক্রোফোন। সো কি মাইক্রোফোন কিনবো অ্যান্ড কি মাইক্রোফোন লাগাবো, পরবর্তী যে মোটো ব্লগগুলো করবো, ভিডিও করবো, সেটাতে আমি জানিয়ে দেবো। এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন DJI Action 2 যে ব্যাকডেটেড হলেও আপনার জন্য অবশ্যই আশা করি আপনার জন্য একটা ভালো মোটো ব্লগিং বা ট্রাভেল ব্লগিং যে কোনো ভিডিওর একটা দুর্দান্ত একটা গ্যাজেট হতে পারে আপনার জন্য। তাহলে সো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।